like risk. I don't think they're ready for the shit. Take a flight to Cali for the bid. They don't ever wanna see me win. That's a lot of conversation. See me going up on my grid. সত্যি বলতে রাঙামাটি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, কিন্তু হঠাৎ একদিন করে মনে হলো অনেকদিন তো শুধু ফোনের ওয়ালপেপারে পাহাড় নদী দেখলাম, একবার বাস্তবেও দেখে আসি। রাতেই রওনা দিলাম রাঙামাটির উদ্দেশ্যে। রাঙামাটি পৌঁছানোর পর প্রথমেই আমাদের বোটে উঠতে হলো। বোটে ওঠার পরই আমার মনে হলো ঠিক আছে, আজকে আমি আর সাধারণ মানুষ না, আজকে আমি ট্রাভেল ব্লগার। বোট ধীরে ধীরে সামনে এগোচ্ছে, একপাশে পাহাড়, একপাশে বিশাল পানি। আমি আশেপাশে এমন ভাবে তাকাচ্ছিলাম যেন ডিসকভারি চ্যানেল আমার উপর ডকুমেন্টারি বানাচ্ছে। কিছুক্ষণ পর পৌঁছে গেলাম একটা আদিবাসী গ্রাম। গ্রামে ঢুকেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো জায়গাটার শান্তি। না কোনো হর্ন, না কোনো ট্রাফিক, আর না কোনো ব্যস্ততা, শুধু প্রকৃতি আর শান্ত একটা জীবন। সত্যি বলতে কয়েক মিনিটের জন্য মনে হচ্ছিল ফোনটা অফ করে এখানেই থেকে যায়। এরপর আমরা পাহাড়ের উপরে থাকা একটা বৌদ্ধ মন্দিরের দিকে রওনা দিলাম, কিন্তু যত উপরে উঠতে লাগলাম তত বুঝতে পারলাম সৌন্দর্যের একটা আলাদা দাম আছে। অর্ধেক ওঠার পরই আমার ফুসফুস এইচআর মিটিং ডাকছিল, তবে উপরে পৌঁছানোর পর পুরো কষ্টটাই উঠাও। চারদিকে পাহাড়, নিচে পানি, আর এমন একটা দৃশ্য যেটা ক্যামেরায় যতটা সুন্দর লাগে সামনে দাঁড়িয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর। মন্দির ঘোরা শেষ করে চলে গেলাম আদিবাসী বাজার। আমি নিজেকে কথা দিয়েছিলাম আজকে কোনো অপ্রয়োজনীয় জিনিস কিনবো না, কিন্তু আমি ভাবছিলাম শুধু একটু দেখবো আর চলে আসবো। বাজার ঢোকার পর ওয়ালেটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। কিছু আচার দেখলাম, কিনে ফেললাম। কিছু কাঠের তৈরি ও বাঁশের তৈরি চিরুনি দেখলাম, সেগুলো কিনে ফেললাম। তারপর আরো কি কি কিনলাম সত্যি বলতে এখন আমার নিজেরও মনে নেই, কিন্তু এই সময় সবকিছুই আমার খুব দরকারি মনে হচ্ছিল। এরপর আবার বুটে উঠলাম। এবার গন্তব্য শুভলং ঝর্ণা। দূর থেকেই ঝর্ণাটা দেখা যাচ্ছিল, আর কাছে যেতেই মনে হলো প্রকৃতি আজকে তার নিজের সৌন্দর্য প্রকাশ করছে। পাহাড়ের বুক চিরে পানি নেমে আসা, আর পুরো জায়গাটা এত সুন্দর লাগছিল যে কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভিডিও করছি, ছবি তুলছি, আর মনে মনে ভাবছি এই ফুটেজ গুলো দেখে বাসায় গিয়ে নিজেই আবার অবাক হবো। শুভলং ঘোরা শেষ করে চলে গেলাম জুলুদ্দার ব্রিজ। নাম শুনেই একটু ভয় লাগছিল, কারণ আমার ব্যালেন্সের উপর আমার নিজেরই ভরসা কম। তবে ব্রিজে উঠে বুঝলাম ভয় পাওয়ার চেয়ে ভিউ উপভোগ করাই বেশি জোর। চারপাশে দৃশ্য সত্যি অসাধারণ ছিল। এরপর গেলাম ফার্মা বাজার, এবং আমার ওয়ালেট আবারও বিপদের মুখে। আমি বারবার নিজেকে বলছি কিছু কিনবো না, কিন্তু আমার হাত আর আমার মস্তিষ্ক সেদিন আমার নিয়ন্ত্রণে ছিল না। ফার্মা বাজার ঘোরা শেষ করে আমরা চলে গেলাম কলেজ পার্ক, দিনের শেষ গন্তব্য। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সেখানে বসে একটু চারপাশটা দেখছিলাম। তখন হঠাৎ মনে হলো সারাদিনে আমরা কত জায়গা ঘুরলাম, কত কিছু দেখলাম, কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয়টা ছিল এই পুরো দিনের শান্তিটা। এরপর আস্তে আস্তে সন্ধ্যা হতে লাগলো। আমরা আবার রওনা হলাম আসার উদ্দেশ্যে। ফেরার পথে সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আমি শুধু একটা কথাই ভাবছিলাম, বাংলাদেশের অনেক অনেক সুন্দর জায়গা আছে, সমস্যা হলো আমরা অনেক সময় সেগুলো দেখতে পাই না। রাঙামাটি সত্যি বলতে আমি শুধু ঘুরতে গিয়েছিলাম, কিন্তু ফেরার সময় সাথে করে অনেক সুন্দর স্মৃতি নিয়ে ফিরলাম।